মহাশিবরাত্রির দিন ভুল করে মুখে তুলবেন না এই একটি ফল। এর ফলে আপনার জীবনে ও আপনার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা। মহাশিবরাত্রির ব্রত আপনি যতই ভক্তি ও নিষ্ঠা সহকারে করুন না কেন, যদি এই সামান্য একটি ভুল আপনি করে ফেলেন, এই সামান্য একটি ফল আপনি কারোর কাছ থেকে না জেনে যদি একবার গ্রহণ করে ফেলেন, তাহলে আপনার পরিবার চরম দুঃখ ও দারিদ্রতার সম্মুখীন হতে পারে। শিবরাত্রির দিন আমরা প্রত্যেকেই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা করি। যাদের পক্ষে নির্জল উপবাস রাখা সম্ভব নয়, তারা সামান্য ফলাহার বা একবার একটি ফল গ্রহণ করে উপবাস করে থাকেন। শিবরাত্রির দিন সাধারণত প্রহরে প্রহরে শিবলিঙ্গের অভিষেক করা হয়, কিন্তু যাদের পক্ষে সারা রাত্রি জাগরণ করা সম্ভব হয় না, তারা প্রথম প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে তারপর সামান্য আহার গ্রহণ করে থাকেন। শিবরাত্রির উপসে ফল একটি প্রধান খাবারের মধ্যে আসে এবং প্রত্যেকেই ফল গ্রহণ করেন অথবা সাবু মাখা গ্রহণ করে থাকেন। কিন্তু এই একটি ফল যদি আপনারা শিবরাত্রির দিন ভুল করেও গ্রহণ করেন, তাহলে আপনাদের উপবাস ভঙ্গ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন আসা যাক মূল পর্বে। সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। এই দিনটির জন্য আমরা যারা শিব ভক্তরা আছি, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই দিনটি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর দিন। শিবরাত্রির রাত্রিবেলা প্রহর জাগরণের মাধ্যমে শিব ঠাকুরের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তবে ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে, সেই নিয়মবিধিগুলো মেনেই কিন্তু শিবরাত্রির উপবাস করতে হয়। শিবরাত্রির দিনে করা কিছু ভুলে আমাদের সেই উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে। তাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শিবরাত্রির দিনে কোন ভুলগুলো আপনারা একেবারেই করবেন না এবং এই দিন কোন একটি বিশেষ ফল গ্রহণ করবেন না। চলুন বন্ধুরা, তার আগে জানিয়ে দিই এই বছর শিবরাত্রি কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি। স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিন। আবার গোস্বামী মতে শিবরাত্রি পড়েছে বাংলা 14ই ফাল্গুন 1431, ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময়। চতুর্দশী তিথি লাগছে বুধবার সকাল 9:42 থেকে। চতুর্দশী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে, তাই শিবরাত্রির ব্রত কিন্তু 26শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ শিবরাত্রি সেই দিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায়। আমি 4টি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি। আপনি যদি চান এই ভিডিওটির পর সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আমি শুধুমাত্র বলে দেব আপনারা কোন কোন কাজ থেকে এই শিবরাত্রির পুণ্যতিথিতে বিরত থাকবেন এবং কোন একটি বিশেষ ফল আপনারা গ্রহণ করবেন না। প্রথম যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে সেই দিন ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ ইত্যাদি করবেন না। পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে সেদিন কোনো রকম ঝগড়া করবেন না বা দুজনকে কটু কথা শোনাবেন না। মনে রাখবেন এই মহাশিবরাত্রির পুণ্যতিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল। হর পার্বতীর বিবাহের দিনই হচ্ছে এই মহাশিবরাত্রি। তাই আপনি আড্ডা বা গল্পের ছলেও এই দিন স্বামীর নিন্দা পরস্ত্রীর কাছে করবেন না বা স্বামীরাও স্ত্রীকে কোনো রকম অপমানজনক কথাবার্তা বলবেন না। এই দিন দুজনা মিলেমিশে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটিকে মিটিয়ে নিন। এই দিন বাড়ির যারা বয়স্ক ব্যক্তিরা আছে, যারা গুরুজন, তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না। আপনার কোনো কথায় বা কাজে যেন বাড়ির বড়রা আঘাত না পায়। আপনি এই দিন মহাশিবরাত্রির ব্রত করেছেন, সংযমী হয়ে উপবাস রেখে পুজো করতে চান, তাই আপনি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুন। বাড়ির সবাইকে আদর এবং স্নেহে ভরিয়ে রাখুন। মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন। ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে, তার মধ্যে একটি নিয়মবিধি হচ্ছে খুব সকালবেলা শয্যা ত্যাগ করা এবং উঠে সূর্যোদয় দেখা। যদি আপনি চান আপনার ব্রত খুব সুন্দরভাবে সম্পূর্ণ হোক, তাহলে বেশি বেলা অবধি না ঘুমিয়ে সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে আপনার যেটি কাজ আছে সেটিকে করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন।
সেদিন স্নানের জলে আপনারা সামান্য পরিমাণের কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। এতে আপনাদের মন শান্ত হবে এবং আপনার চেতনার বৃদ্ধি ঘটবে। তাই সুস্থ থাকার জন্য স্নানের জলে সামান্য পরিমাণের কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এর ফলে আপনাদের চারপাশে যে নেতিবাচকতা আছে তারা আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনি এক পজিটিভিটি ফিল করবেন আপনার ভিতরে এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরে নিন এবং শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় এবং ঘরে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপরেই দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন। চেষ্টা করবেন সেদিন যত বেশি সম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা করার। তৃতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্কে এই দিন জড়াবেন না। অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কের জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, পরিবারে অশান্তি হবে। আর মহাশিবরাত্রির পুণ্যতিথি এটি এত পবিত্র দিন, এটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর দিন। এই দিন স্বামী ও স্ত্রী দুইজনে মিলে মহাশিবরাত্রির ব্রত করুন, কারণ এই দিন হর পার্বতীর মিলনের দিন। যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে, আপনারা যদি একসাথে মহাশিবরাত্রির ব্রত করেন, শিব পার্বতীর পুজো করেন মহাশিবরাত্রির দিনে, তাহলে আপনাদের মাঝে দূরত্বটিও মিটে যাবে। আর যদি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকেন বা সেই রকম ভাব মনে এসে থাকে, তাহলে মহাশিবরাত্রির দিনই সেটিকে মন থেকে মুছে ফেলুন। অবৈধ সম্পর্ক কাউকে কিছু দেয় না, বরঞ্চ অনেক কিছু নেয়। ন্যায়, মান, সম্মান, সম্পত্তি এবং মনে শান্তি। তাই বন্ধুরা, এই সমস্ত সম্পর্ক থেকে সবসময় দূরে থাকা উচিত এবং সর্বদাই নিজেকে বিরত রাখবেন। আপনারা মহাশিবরাত্রির পুণ্যতিথিতে অবশ্যই এটি খেয়াল রাখবেন যে এরকম কোনো সম্পর্ক যদি থাকে সেটিকে একবারে মন থেকে ঝেড়ে ফেলুন এবং স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। চতুর্থ যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না। আপনার বাড়ির দরজায় সেদিন যদি কোনো ভিক্ষুক, দরিদ্র ব্যক্তি বা বিকলাঙ্গ এসে থাকে বা আপনার যে কোনো চেনা পরিচিত ব্যক্তি যদি সাহায্য প্রার্থনা করে আপনার বাড়ির দরজায় এসে থাকে, তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না। মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পুণ্য দিন। সেই দিন বাড়ির দরজা থেকে যদি আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন, তাহলে মা মহালক্ষ্মী ক্রোধিত হবেন এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন। সারা বছর ব্যাপী আপনাদের পরিবারে সুখ শান্তি থাকবে না। তাই বন্ধুরা, মহাশিবরাত্রির পুণ্যতিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করে এসে থাকে, আপনার সাধ্য ও সামর্থ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করবেন। গরিব এবং অসহায় মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন। যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে, তাহলে আপনি শস্য দান করতে পারেন আপনার সামর্থ্য মতো এবং অর্থও দান করতে পারেন। এভাবে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। মন্দির প্রাঙ্গণেও যদি কিছু ভিক্ষুক থাকে, তাহলে পুজো দেওয়ার পরে আসার পথে আপনি অবশ্যই সেখানে কিছু দান করবেন। হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পুণ্যতিথিতে দান করলে আরও অধিক পুণ্য অর্জন হয়। আর মহাশিবরাত্রির তিথিটি সেই রকমই একটি পবিত্র তিথি, তাই সেই দিন দান করলে আরও সুফল পাওয়া যায়। তাই এই বিশেষ দিনে আপনার বাড়ির দরজা থেকে কাউকেই খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন। পঞ্চম হচ্ছে কাউকে আঘাত করবেন না। কাউকে বলতে আমি এখানে পশু পাখিকে বোঝাচ্ছি। অনেক সময় আমাদের বাড়ির উঠানে যদি কুকুর আসে বা গরু আসে, আমরা তাকে তাড়িয়ে দিই। এটি কিন্তু এই বিশেষ দিনে করবেন না। দেবাদিদেব মহাদেব হচ্ছে পশুপতিনাথ। আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন, এদিকে বাড়ির উঠোনে গরু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। এই মহাপাপ কিন্তু আপনি করবেন না, বরঞ্চ উল্টোটা করুন। আপনারা এই দিন পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন। এই দিন রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন। বাড়িতে যদি কোনো গোমাতা আসে তাকে আপনি খাওয়াতে পারেন। ছাদে পাখিদের জন্য সামান্য চারার ব্যবস্থা করতে পারেন। এটি যদি আপনারা করেন, আপনার কুষ্টিতে যদি কোনো দোষ থাকে, কোনো গ্রহদোষ বা পিতৃদোষ থাকে, তাহলে সেটির থেকেও আপনারা মুক্তি পাবেন। যদি শনি 7.5 বা ঢাইয়া থাকে, তাহলেও পশু পাখিদের খাওয়ালে আপনি সেটির থেকে নিস্তার পাবেন। মহাশিবরাত্রিতে আমরা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। তাছাড়া শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা অত্যন্ত ফলপ্রদায়ী। বেলপাতা ছাড়া শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে আসে নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল এবং আকন্দ ফুল। এই সমস্ত কিছু দিয়ে মহাশিবরাত্রিতে আপনারা শিব ঠাকুরের পুজো করুন। তবে ভুলেও যে জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন না সেগুলি হচ্ছে সিঁদুর, হলুদ, অক্ষত আতপ চালের পরিবর্তে অনেকে ক্ষত আতপ চাল দিয়ে দেন, যেটি কিন্তু একেবারেই ভুল। শিবলিঙ্গে কখনোই কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয়, সেটি খণ্ডিত আতপ চাল হোক বা খণ্ডিত বেলপত্র।
এই দুটি জিনিসই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। অনেকে তুলসী পত্র শিবলিঙ্গে দিয়ে দেন, এটি একটি মারাত্মক ভুল। তুলসী পত্র শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। বন্ধুরা, যে ফলটি শিবলিঙ্গে অর্পণ করবেন না বা যেই ফলের জল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় সেটি হচ্ছে নারকেল। বন্ধুরা, নারকেল অথবা শ্রীফল এবং নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না মহাশিবরাত্রির দিন। এর ফলে মহাপাপ হবে। নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে এবং নারকেল হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই মহাশিবরাত্রিতে আপনি যদি শিবলিঙ্গে নারকেলের জল দিয়ে অভিষেক করেন অথবা শিবলিঙ্গে নারকেল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মীকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা হবে। আর মা লক্ষ্মী হচ্ছেন স্বয়ং প্রভু নারায়ণের পত্নী। তাই শিবরাত্রির দিন আপনারা ভুল করেও নারকেলের জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন না বা এই দিন নারকেল ফল হিসাবে গ্রহণ করবেন না। তবে শিবরাত্রির উপবাস ভঙ্গ করবার জন্য আপনারা প্রসাদী ফল খেয়ে শিবরাত্রির উপবাস ভঙ্গ করতে পারেন। আপনারা বেল ফল প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। আর তাছাড়া যদি শিবরাত্রিতে আপনারা বেল না পান তাহলে আপনারা ভোগে কুল, শাঁকালু, শসা, আঙ্গুর, কলা ইত্যাদি ফল আপনারা ভোগ হিসাবে অর্পণ করতে পারেন এবং তারপর সেই ফল আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। মহাশিবরাত্রিতে যদি সম্ভব হয় তাহলে সামান্য একটু পরিমাণের ভাং গ্রহণ করুন। ভাং শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই শিবরাত্রির ভোগে অবশ্যই শিব ঠাকুরকে ভাং নিবেদন করবেন এবং এই ভাং প্রসাদ হিসাবে অল্প একটু হলেও গ্রহণ করবেন। যদি আপনার পক্ষে বেশি পরিমাণের ভাং নেওয়া সম্ভব না হয় তাহলে সামান্য একটু চরণামৃতর পরিমাণ ভাং আপনারা গ্রহণ করতে পারেন, তাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।